নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সৎকর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নয় শরণ্যাপর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। বলুন মাতাজি। সর্বপ্রথম মাতাজি শুরু করুন। শোনা যাচ্ছে না আপনার কথা? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। বিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের আরো গুণাবলী। 31 নম্বর সুর। যে ব্যক্তি যুদ্ধ করতে অত্যন্ত উৎসাহী এবং নানা রকম অস্ত্র প্রয়োগে দক্ষ, তাকে সুর বলা হয়। শ্রীকৃষ্ণের শৌর্য সম্বন্ধে বলা হয়েছে, হে রিপুনাশক গজরাজ, যেভাবে তার সুরের আন্দোলনে সরু বরস্থিত সমস্ত কমলকে উচ্ছেদ করে, তেমনি গজ ষণ্ডতুল্য আপনার বাহু যুগলের আন্দোলনে আপনি কত কমলরূপী শত্রুকে বিনাশ করছেন। শ্রীকৃষ্ণের অস্ত্র প্রয়োগের দক্ষতা সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে, যখন 13 অক্ষয়িনী সৈন্য সহ জরাসন্ধ শ্রীকৃষ্ণকে আক্রমণ করে, তখন তারা শ্রীকৃষ্ণের পক্ষের একটি সৈনিককেও আহত করতে পারেনি। এটি শ্রীকৃষ্ণের দক্ষ রণকৌশলের ফলেই সম্ভব হয়েছিল। যুদ্ধ করার ইতিহাসে এই দৃষ্টান্তটি অদ্বিতীয়। 32 নম্বর করুণ। যিনি অপরের দুঃখ সহ্য করতে পারেন না, তাকে বলা হয় করুণ। শ্রীকৃষ্ণের কারুণ্য প্রকট হয়েছিল যখন তিনি মগধেন্দ্র জরাসন্ধের দ্বারা বন্দী রাজাদের মুক্ত করেন। পিতামহ ভীষ্ম তার অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের বন্দনা করে বলেন যে তিনি হচ্ছেন অজ্ঞান রূপ অন্ধকার হরণকারী সূর্যের মতো। মগধেন্দ্র জরাসন্ধ বহু রাজাকে বন্দী করে অন্ধকারাচ্ছন্ন কক্ষে তাদের রুদ্ধ করে রেখেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ যখন সেখানে আবির্ভূত হন, তখন সূর্যোদয়ের মতো সেখানকার সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। অর্থাৎ মগধেন্দ্র যদিও বহু রাজাকে বন্দী করে রেখেছিল, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের ফলে তারা সকলেই মুক্ত হন। সেই সমস্ত রাজাদের প্রতি ঐকান্তিক করুণার ফলেই শ্রীকৃষ্ণ তা করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শায়িত ছিলেন, তখনও শ্রীকৃষ্ণের করুণা প্রদর্শিত হয়েছিল। সেই অবস্থায় ভীষ্ম শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন। ভীষ্মের এই অবস্থা দর্শন করে তিনি সাশ্রু নয়নে কথা বলতে শুরু করলেন। তিনি কেবল অশ্রুপাতই করেছিলেন না, করুণা ঘন চিত্তে তিনি আত্মবিস্মিত হয়েছিলেন। তাই সরাসরি ভাবে শ্রীকৃষ্ণকে প্রণাম না করে ভক্তরা তার করুণাময়ী প্রকৃতিকে প্রণতি জানায়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন, কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু ভক্তরা তার করুণাময়ী প্রকৃতির কোমলতার সুযোগ গ্রহণ করেন, যার মূর্ত প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই ভক্তরা রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রার্থনা করেন। 33 নম্বর শ্লোকে শ্রদ্ধাবান। গুরু ব্রাহ্মণ তথা বৃদ্ধদের প্রতি যিনি পর্যাপ্ত রূপে সম্মানশীল, তাকে বলা হয় শ্রদ্ধাবান। যখন গুরুজনেরা শ্রীকৃষ্ণের সম্মুখে একত্রিত হতেন, তখন শ্রীকৃষ্ণ ক্রম অনুসারে গুরুদেব, পিতা ও অগ্রজ বলরামকে নমস্কার করতেন। এইভাবে অরবিন্দাক্ষ শ্রীকৃষ্ণ তার ব্যবহারে সম্পূর্ণ প্রসন্ন এবং নির্মল চিত্ত ছিলেন। 34 নম্বর বিনয়ী। যিনি উদ্ধতা অথবা অভিমান প্রকাশ করেন না, তাকে বলা হয় বিনয়ী। শ্রীকৃষ্ণের বিনয়ী স্বভাবের একটি দৃষ্টান্ত হচ্ছে, যখন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজের আয়োজিত রাজস্ব যজ্ঞে উপস্থিত হন, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে
তাকে অভিবাদন করবার জন্য নেমে আসেন। কিন্তু তার আগেই শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেন। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি কখনো তার ব্যবহারে সদাচার পালন করতে ভুলে যান না। 35 উদার। যে ব্যক্তি স্বাভাবিকভাবে অত্যন্ত মৃদু ও কোমল, তাকে বলা হয় উদার। সমন্তক মুনি হরণ প্রসঙ্গে উদ্ধবের একটি উক্তিতে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় ও উদার। তিনি তার সেবকের মহা অপরাধ গ্রাহ্য করেন না। তিনি কেবল তার ভক্তের সেবারই পূর্ণ গুরুত্ব দেন। 36 লাজুক। যে ব্যক্তি কখনো কখনো নম্রতা ও সংকোচ প্রকাশ করেন, তাকে বলা হয় লাজুক। ললিত মাধব গ্রন্থে শ্রীকৃষ্ণের লজ্জাভাব বর্ণনা করে বলা হয়েছে, তিনি যখন তার বাঁ হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন তুলে ধরেন, তখন সমস্ত গোপীরা তার এই অদ্ভুত কার্য মুগ্ধচিত্তে দর্শন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ ও গোপীদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিলেন। যখন তার দৃষ্টি গোপিকাদের বক্ষস্থলের উপর নিবদ্ধ হয়, তখন তার হাত কেঁপে ওঠে এবং তার ফলে গোবর্ধন পর্বত কম্পিত হয়। সেই পর্বতের নিচে দণ্ডায়মান সমস্ত গোপবৃন্দ তখন একটু বিচলিত হয়ে পড়েন। তারা চিৎকার করে শ্রীকৃষ্ণের কাছে প্রাণ ভিক্ষা প্রার্থনা করেন। গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণের অঙ্গুলির অগ্রভাগে কম্পিত হতে দেখে গোপদের সেই ভয়ের কথা বুঝতে পেরে বলরাম স্মিত হাস্য করেছিলেন। কিন্তু বলরামকে হাসতে দেখে শ্রীকৃষ্ণ মনে করেছিলেন যে বলরাম নিশ্চয়ই গোপিকাদের বক্ষস্থল দর্শনের ফলে তার মনের অবস্থা বুঝতে পেরেছেন। তাই তিনি লজ্জিত হয়ে তখন মস্তক অবনত করেছিলেন। 37 শরণাগত পালক। শ্রীকৃষ্ণ সমস্ত শরণাগত জীবের রক্ষক। শ্রীকৃষ্ণের এক শত্রু এই বিচার করে মুগ্ধ হয়েছিলেন যে যদি তিনি কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে যান, তাহলে শ্রীকৃষ্ণ তাকে সর্বোত্তভাবে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণকে কখনো কখনো চণ্ডের মতো তুলনা করা হয়। তিনি চণ্ডাল ও অস্পৃশ্যের ঘরেও তার স্নিগ্ধ কিরণ বিতরণ করেন। 38 সুখী। যে ব্যক্তি নিরন্তর প্রসন্ন এবং কোন রকম দুঃখ যাকে স্পর্শ করতে পারে না, তাকে বলা হয় সুখী। শ্রীকৃষ্ণের আনন্দ উপভোগ সম্বন্ধে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ও তার মহর্ষিদের শ্রীঅঙ্গ যে সমস্ত অলঙ্কারে বিভূষিত, তা স্বর্গের কুস্বাধ্যক্ষ কুবেরেরও স্বপ্নের অতীত। শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারের সামনে নিরন্তর যে নৃত্য হয়, তা স্বর্গের দেবতাদের কল্পনার অতীত। স্বর্গলোকে ইন্দ্র সর্বক্ষণ অপ্সরাদের নৃত্য দর্শন করেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রাসাদের দুয়ারে যে নৃত্য হয়, তার সৌন্দর্য ইন্দ্র পর্যন্ত কল্পনা করতে পারেন না। গৌরীর থেকে অধিক সুন্দরী এবং চন্দ্রকলার থেকে অধিক পূর্ণ রমণীরা নিরন্তর শ্রীকৃষ্ণের অন্তঃপুরে তার সঙ্গে নিবাস করতেন। সুতরাং শ্রীকৃষ্ণের থেকে অধিক আনন্দ কে উপভোগ করতে পারে? আনন্দ উপভোগের 3টি উপকরণ হচ্ছে সুন্দরী রমণী, অলঙ্কার ও ধন। এর সব কয়টি শ্রীকৃষ্ণের প্রাসাদে অপর্যাপ্ত পরিমাণে বিদ্যমান ছিল। সেই সম্বন্ধে অনুমান করতে গিয়ে কুবের, ইন্দ্র ও শিবেরও কল্পনা পরাস্ত হয়ে যায়। লেশমাত্র দুঃখ কখনো শ্রীকৃষ্ণকে স্পর্শ করতে পারে না। এক সময়ে কয়েকজন গোপিকা যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীদের কাছে গিয়ে বলেছিলেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, তোমরা জেনে রাখো যে শ্রীকৃষ্ণকে দুঃখের লেশও স্পর্শ করতে পারে না। কোনো কিছুর হানি, কোনো কিছুর গ্লানি, কোনো অপযশ, ভয়, উদ্বেগ অথবা উৎপাত তাকে স্পর্শ করতে পারে না। তিনি কেবল ব্রজাঙ্গনা পরিবৃত্ত হয়ে তাদের সঙ্গে রাসনৃত্য উপভোগ করেন। 39 ভক্ত সুহৃদ। ভক্তিভরে কেউ যদি একটি তুলসী পত্র অথবা একটু জল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তাহলে ভক্তবৎসল ভগবান তার কাছে নিজেকে বিক্রি করে দেন। ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের পক্ষপাতিত্ব প্রদর্শিত হয়েছিল ভীষ্মের সঙ্গে তার যুদ্ধে। মৃত্যুর পূর্বে পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শায়িত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত ছিলেন। ভীষ্মের মনে তখন স্মৃতির উদয় হয়েছিল কিভাবে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে তার প্রতি কৃপা প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনো পক্ষের হয়ে অস্ত্র ধারণ করবেন না। তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকবেন। অর্জুনের সারথী রূপেও তার পণ ছিল। কোনো অস্ত্রশস্ত্র প্রয়োগে তিনি অর্জুনের সহায়তা করবেন না। কিন্তু শ্রীকৃষ্ণের এই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য একদিন ভীষ্ম অর্জুনের বিরুদ্ধে এমন পরাক্রম প্রদর্শন করেছিলেন যে
শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে একটি ভগ্ন রথের চাকা তুলে পিতামহ ভীষ্মের দিকে ধাবিত হয়েছিলেন। ঠিক যেভাবে একটি সিংহ গজরাজকে হত্যা করবার জন্য তার দিকে ধাবিত হয়। মৃত্যুসজ্জায় এই মর্মস্পর্শী দৃশ্য স্মরণ করে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের প্রশংসা করেছিলেন। তার ভক্ত অর্জুনের প্রতি বাৎসল্যের বশবর্তী হয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে বিচলিত না হওয়ার জন্য। 40 প্রেমবশ। শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রেমের দ্বারা বশীভূত হন, তার সেবার দ্বারা নয়। কেউ পূর্ণরূপে শ্রীকৃষ্ণের সেবা করতে পারে না। তিনি এতই পূর্ণ ও আত্মতৃপ্ত যে ভক্তের কোন রকম সেবাতেই তার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের প্রেম ও স্নেহ তাকে বেঁধে রাখে। শ্রীকৃষ্ণের এই প্রেমবশতার এক সুন্দর উদাহরণ হচ্ছে তার প্রাসাদে আগত সুদামা বিপ্রের প্রতি তার আচরণ। সুদামা বিপ্র ছিলেন শ্রীকৃষ্ণের শৈশবের সহপাঠী। দারিদ্র নিবারণের জন্য স্ত্রীর প্ররোচনায় তিনি শ্রীকৃষ্ণের কাছে আসেন কিছু সাহায্য প্রার্থনা করার জন্য। সুদামা বিপ্র যখন শ্রীকৃষ্ণের প্রাসাদে আসেন, শ্রীকৃষ্ণ তখন সাদরে তার অভ্যর্থনা করেন এবং মহিষী সহ তিনি ব্রাহ্মণের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করে তার পাদ প্রক্ষালন করেন। সুদামার সঙ্গে শৈশবের দিনগুলির কথা স্মরণ করে শ্রীকৃষ্ণ তখন অশ্রু বর্ষণ করতে থাকে। শ্রীকৃষ্ণের প্রেমবশতার অন্য আর একটি উদাহরণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে 58 নম্বর শ্লোকে বলা হয়েছে রয়েছে, যেখানে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, মা যশোদা যখন কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়ে ক্লান্তিবশত ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন, কৃষ্ণ তখন তার বন্ধন স্বীকার করেছিলেন। শৈশবে শ্রীকৃষ্ণ তার চঞ্চল কার্যকলাপের দ্বারা তার মাকে অত্যন্ত বিরক্ত করতেন। সেই জন্য মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন। তিনি ঘর থেকে সমস্ত দড়ি এনে তাকে বাঁধবার চেষ্টা করেন, কিন্তু দড়িতে গ্রন্থি দিতে গিয়ে তিনি দেখেন যে তা পুরোপুরিভাবে তার উদরকে বেষ্টন করছে না। তখন তিনি ঘর থেকে আরো দড়ি নিয়ে আসেন, কিন্তু প্রতিবারেই দেখেন যে কৃষ্ণের উদরকে তা বেষ্টন করছে না। এইভাবে ঘরের সমস্ত দড়ি শেষ হয়ে যায়, কিন্তু তবুও কৃষ্ণকে বাধা যায়নি। এইভাবে শ্রীকৃষ্ণকে বাঁধতে গিয়ে কঠোর পরিশ্রমে তিনি ঘর্মাক্ত কলেবর হয়ে ওঠেন। সেই সময় শ্রীকৃষ্ণ স্বয়ং তার মায়ের রজ্জুবন্ধন স্বীকার করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণকে কেবল প্রেমের দ্বারাই বাধা যায়। ভক্ত তার প্রতি প্রেমপরায়ণ, তাই তিনি তার বশ্যতা স্বীকার করেন। হরি বল। 41। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। অনেক ধন্যবাদ। এরপরে কি বলতে চান? হুম, দীপ্তিময়ী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যিনি সর্বদাই সকলের মঙ্গল সাধন করেন তাকে বলা হয় সর্বমঙ্গলময়। এই ধরাধামে শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার পর উদ্ধব তার লীলাসমূহ স্মরণ করে বলতে থাকেন, শ্রীকৃষ্ণ তার অদ্ভুত লীলা বিলাসের দ্বারা সমস্ত মহর্ষিদের কৃতার্থ করেছেন, নিষ্ঠুর রাজাদের সমস্ত আসরিক কার্যকলাপ সমাপ্ত করেছেন, পুণ্যাত্মাদের রক্ষা করেছেন এবং যুদ্ধে সমস্ত নিষ্ঠুর পুরুষদের হত্যা করেছেন। এইভাবে তিনি সকলেরই পরম মঙ্গল সাধন করেন। 42 প্রতাপী। শত্রুদের যিনি সংকটে ফেলতে পারেন তাকে বলা হয় প্রতাপী। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বিরাজমান ছিলেন তখন সূর্যের প্রতাপে অন্ধকার যেমন পর্বত কন্দরে আশ্রয় গ্রহণ করে, তার সমস্ত শত্রুরাও তেমন পালিয়ে গিয়েছিল। তারা পেচকের মতো তার দৃষ্টির আড়ালে আশ্রয় নিয়েছিল। 43 কীর্তিমান। নির্মল চরিত্রের জন্য যে পুরুষ প্রসিদ্ধ হন তাকে বলা হয় কীর্তিমান। শ্রীকৃষ্ণের যশের প্রসার সেই চন্দ্রলোকের মতো যা অন্ধকারকেও শুভ্র জ্যোৎস্নায় রূপান্তরিত করে। অর্থাৎ কৃষ্ণ ভাবনামিত যদি সমস্ত জগৎ জুড়ে প্রচার করা যায়, তাহলে অজ্ঞানের অন্ধকার এবং জড় অস্তিত্বের উৎকণ্ঠা শুদ্ধতা, শান্তি ও সমৃদ্ধি শুভ্র জ্যোৎস্নায় পরিণত হবে। দেবর্ষি নারদ যখন ভগবানের মহিমা কীর্তন করছিলেন, তখন দেবাদিদেব মহাদেবের কণ্ঠে নীলিমা দূর হয়ে গিয়েছিল। তা দেখে তার পত্নী গৌরী মনে করেছিলেন যে অন্য কোনো পুরুষ তার প্রতি রূপ ধারণ করে তার কাছে এসেছে, তাই ভয় পেয়ে তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করে নীলাম্বরধারী বলরামও দেখেছিলেন যে তার বস্ত্র সাদা হয়ে গেছে
এবং যমুনার জলকে দুধে পরিণত হতে দেখে গোপীরা তা মন্থন করতে শুরু করেন। অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত অথবা শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করা হলে সবকিছু শুভ্র ও নির্মল হয়ে ওঠে। 44 জনপ্রিয়। যে ব্যক্তি সকলের প্রীতিভাজন হন তাকে বলা হয় জনপ্রিয়। শ্রীকৃষ্ণের জনপ্রিয়তার উদাহরণ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 11 অধ্যায় 9 নম্বর শ্লোকে হস্তিনাপুর থেকে স্বগৃহে প্রত্যাবর্তনের সময় বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দ্বারকায় তার অনুপস্থিতির ফলে সমস্ত দ্বারকাবাসী অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন, কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন সমস্ত দ্বারকাবাসী অত্যন্ত হর্ষোৎফুল্ল হয়ে তাকে অভিবাদন করে বলেছিলেন, হে নাথ, যখন আপনি এখান থেকে চলে যান তখন একটি ক্ষণকে গভীর অন্ধকারাচ্ছন্ন কোটি কোটি বৎসরের মতো বলে মনে হয়েছিল। আমাদের পক্ষে আপনার বিরহ সহ্য করা অসম্ভব। এই উক্তি থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কত জনপ্রিয় ছিলেন। এই রকম আর একটি ঘটনা ঘটে যখন শ্রীকৃষ্ণ কংসের যজ্ঞস্থলে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই সমস্ত ঋষিরা জয়ধ্বনি দিতে থাকেন। শ্রীকৃষ্ণ সেই সময় কিশোর অবস্থায় ছিলেন, তাই সমস্ত ঋষিরা তাকে আশীর্বাদ করেছিলেন। সেখানে আগত দেবতারাও শ্রীকৃষ্ণের স্তব করেছিলেন এবং সেখানে সমবেত সমস্ত মহিলা ও বালিকারা চারিদিক থেকে জয়ধ্বনি দিতে থাকেন। অর্থাৎ সেখানে এমন কেউ ছিলেন না যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত ছিলেন না। 45 ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব। যদিও পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, কিন্তু তবু ভগবদ্গীতা বর্ণনা অনুসারে যিনি শ্রদ্ধা ও প্রেম সহকারে তার নাম কীর্তন করেন সেই ভক্তের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণ যখন এই লোকে লীলাবিলাস করছিলেন তখন এক ভক্ত তার মনের কথা ব্যক্ত করে বলেন, হে পুরুষোত্তম, যদি আপনি জগতের কল্যাণের জন্য অবতরণ না করতেন তাহলে অসুরদের ভয়ঙ্কর কার্যকলাপের প্রভাবে না জানি সাধুদের কি অবস্থা হতো। শ্রীকৃষ্ণ তার আবির্ভাবের প্রথম থেকেই সব রকম আসুরিক জীবদের পরম শত্রু ছিলেন, তবে অসুরদের প্রতি তার দেশ এবং ভক্তদের প্রতি তার প্রেমের মধ্যে কোনো ভেদ নেই, কেননা তার হাতে নিহত অসুরেরাও তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। 46 রমণী মনোহর। যে পুরুষের মধ্যে বিশেষ গুণ থাকে তিনি নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হন। দ্বারকার মহিষীদের সম্বন্ধে এক বক্তা বলেছেন, সাক্ষাৎ ভগবানের সেবা পরায়ণা দ্বারকার মহিষীদের মহিমা কে বর্ণনা করতে পারে? ভগবানের মহিমা এতই অসীম যে কেবল তার নাম কীর্তন করার ফলে নারদ আদি মহর্ষিরা দিব্য আনন্দ আস্বাদন করেন। সুতরাং যে সমস্ত মহিষীরা নিরন্তর তাকে দর্শন করতেন এবং তার সেবা করতেন তাদের মহিমা কে বর্ণনা করতে পারে? দ্বারকায় শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন। তারা সকলেই লোহা যেমন চুম্বকের প্রতি আকৃষ্ট হয় ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন। এক ভক্ত সেই সম্বন্ধে বলেছেন, হে শ্রীকৃষ্ণ, আপনি হচ্ছেন চুম্বকের মতো আর ব্রজাঙ্গনারা হচ্ছেন লোহার মতো। আপনি যেখানেই যান তারাও আপনার পিছু পিছু সেখানে ধাবিত হন। 47 সর্ব আরাধ্য। যে ব্যক্তি সমস্ত মানুষ ও দেবতাদের শ্রদ্ধাভাজন হন এবং তাদের দ্বারা পূজিত হন তাকে বলা হয় সর্ব আরাধ্য। শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মা, শিব আদি সমস্ত জীবদেরই নন, তিনি বলদেব, শেষ আদি বিষ্ণু তত্ত্বদেরও আরাধ্য। বলদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ এবং সেই বলদেবও তাকে আরাধ্য বলে মনে করেন। যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত হন তখন তিনি সেখানে উপস্থিত সমস্ত ঋষি ও দেবতা সহ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন এবং সকলেই তার আরাধনা করেছিলেন। 48 সর্ব ঐশ্বর্যশালী। শ্রীকৃষ্ণ বৈভব, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য এই সমস্ত ঐশ্বর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করেছিলেন তখন যদু বংশে 56 কোটি সদস্য ছিলেন। তারা সকলেই শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। নগরবাসীদের বসবাসের জন্য 9 লক্ষ প্রাসাদ ছিল এবং সেখানে সকলেই শ্রীকৃষ্ণকে পরম আরাধ্য বলে মনে করতেন। ভক্তরা শ্রীকৃষ্ণের এই অতুল ঐশ্বর্য দর্শন করে বিস্ময়ান্বিত হতেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেছেন, হে শ্রীকৃষ্ণ, তোমার বৃন্দাবনের ঐশ্বর্যের কথা আমি কি বলবো? ব্রজাঙ্গনাদের ঐশ্বর্যের কথা আমি কি বলবো?
ব্রজাঙ্গনাদের চরণের আবরণ চিন্তামণির থেকেও মূল্যবান মণিরাজের দ্বারা রচিত। তারা পারিজাত ফুল দিয়ে শৃঙ্গার অঙ্গরাগ করেন এবং সেখানকার গাভীগুলি গোলক দামের সুরভি গাভীদের মতো। আহা, তোমার ঐশ্বর্য সমুদ্রের মতো অসীম। 49 বরিয়ান, যিনি সমস্ত মান্য পুরুষদের মধ্যে প্রধান, তাকে বলা হয় বরিয়ান। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন শিব, ব্রহ্মা, ইন্দ্র আদি সমস্ত দেবতাগণ তাকে দর্শন করবার জন্য সেখানে আসতেন। একদিন সেখানকার দ্বাররক্ষী বলতে থাকেন, হে ব্রহ্মা, হে শিব, কিছুক্ষণের জন্য আপনারা এই আসনে উপবেশন করে প্রতীক্ষা করুন। হে ইন্দ্র, আপনার স্তব পাঠ এখন কিছুক্ষণের জন্য বন্ধ করুন, কেননা তার ফলে কোলাহলের সৃষ্টি হচ্ছে। দয়া করে আপনি নিঃশব্দে একটু অপেক্ষা করুন। হে বরুণ, আপনি এখন এখান থেকে চলে যান। হে দেববৃন্দ, আপনারা অনর্থক আপনাদের সময় নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ এখন অত্যন্ত ব্যস্ত, তিনি এখন আপনাদের সঙ্গে দেখা করতে পারবে না। 50 পরম নিয়ন্তা। নিয়ন্তা দুই প্রকারের, যিনি স্বাধীন তাকে বলা হয় নিয়ন্তা, এবং যার আদেশ অমান্য করা যায় না তাকেও বলা হয় নিয়ন্তা। শ্রীকৃষ্ণের পূর্ণ স্বতন্ত্রতা ও প্রভুত্ব সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যদিও কালীও ছিল মহা অপরাধী, তবু শ্রীকৃষ্ণ তাকে তার চরণ চিহ্ন প্রসাদ রূপে দান করেছিলেন। অথচ ব্রহ্মার নানা রকম স্তুতি সত্ত্বেও তিনি তার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেননি। শ্রীকৃষ্ণের এই বিচিত্র ব্যবহার সর্বতোভাবেই যোগ্য, কেননা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই তাকে স্বরাট বলে যে অভিহিত করা হয়েছে, যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন। সেটি হচ্ছে পরব্রহ্মের স্থিতি। পরম তত্ত্ব কেবল চেতনই নয়, তিনি সম্পূর্ণরূপে স্বাধীন। শ্রীকৃষ্ণের আজ্ঞা কেউই লঙ্ঘন করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 2য় অধ্যায় 21 নম্বর শ্লোকে উদ্ধব বিদুরকে বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন ত্রিগুণময়ী মায়ার অধীশ্বর, তিনি সমস্ত ঐশ্বর্যের ভোক্তা, তাই তার সমান অথবা তার থেকে মহান আর কেউই হতে পারেন না। সমস্ত রাজা মহারাজারা যখন নানা রকম উপহার প্রদান করে ভগবানের চরণে প্রণতি নিবেদন করতেন, তখন নানা রকম দুর্লভ মণিমাণিক্য খচিত তাদের মুকুট তার চরণ স্পর্শ করত। একজন ভক্ত বলেন, হে শ্রীকৃষ্ণ, ব্রহ্মাকে সৃষ্টি করা আদেশ দিয়ে এবং শিবকে সংহার করা আদেশ দিয়ে আপনি সৃষ্টি ও সংহার করছেন। আপনি কেবল আপনার আদেশের দ্বারা এবং আপনার অংশ প্রকাশ বিষ্ণুর দ্বারা সৃষ্টি ও পালন করেন। হে কংসারী, কত ব্রহ্মা ও কত শিব কেবল আপনার আদেশ পালন করছেন। হরি বল 51 হরি বল। হরে কৃষ্ণ। নাম অনেক ধন্যবাদ। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কৃষ্ণের যে 66টা কলা ছিল, গুণ, সেটা আমরা একটা একটা করে জানতে পারছি। আর কোনো জায়গায় হয়তো বুঝতে আপনার যদি অসুবিধা মনে হয়, সেটা আবার পুনরায় আবার পড়ুন ঘরের মধ্যে। আর পড়ার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, সেটা আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন, বা গ্রুপের মধ্যে আপনি লিখতে পারেন যে প্রভু, আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারলাম না। কেননা আমরা অনেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণের 66 গুণ রয়েছে, কিন্তু কি কি গুণ রয়েছে সেটা আমরা জানি না। কিন্তু এই ভক্তি রসমিত সিন্ধু গ্রন্থ পড়ার পরে আমাদের প্রত্যেকেরই একটা আইডিয়া আমাদের মধ্যে এসেছে যে ভগবানের 66 গুণ, তার মধ্যে কি কি গুণগুলো ছিল। তো এগুলো আমরা প্রত্যেকটা আমরা বুঝতে পারছি। আর যে ভগবানের সাথে যে ভক্তের যে প্রেমের মিলন কিভাবে হতে হয়, প্রেম কাকে বলে, সেটা আমরা এই ভক্তি রসমিত সিন্ধুর মাধ্যমে বুঝতে পারছি। তো আমরা অনেক উম, প্রায় অর্ধেকেরও বেশি আমরা কমপ্লিট করেছি অল্প সময়ের মধ্যে। তো দেখতে দেখতে আমাদের ভক্তি রসমিত সিন্ধু শেষ হয়ে যাবে। তো এর পর পরে আমরা বৈষ্ণবকে গ্রন্থটা আমরা পড়বো আশা করছি। বৈষ্ণব তো আমরা হতে পারছি না, বৈষ্ণবরা কিরকম একটু শুনবো, তাদের কিরকম মনোভাব। এর পর পরে আমরা আরেকটা বই পড়বো, মাধুর্য কাদম্বিনী, ওটা একবার পড়বো। এই 3-4টা বই আমরা পড়বো এই কারণেই পড়বো যে এগুলি হচ্ছে আমাদেরকে রুলস রেগুলেশন শিখাচ্ছে, কিভাবে আমরা
নিয়মগুলি আমরা পালন করব, রুলস রেগুলেশন গুলি আমাদের বোঝাচ্ছেন। ওই জন্য আমরা এই গ্রন্থগুলি পড়ব একটার পর একটা। প্রথমে আমরা বক্তৃতা সমিতি সন্ধি শেষ করব, এরপরে আমরা বৈষ্ণবকে শেষ করব, এরপরে মাধুর্য কাদম্বিনী শেষ করব, তারপরে আমরা উপদেশামৃতও শেষ করব। তারপর আস্তে আস্তে আর যদি বেঁচে থাকি আরো একটু এগিয়ে যাব, তবে দেখা যাক কি হয়। মোটামুটি ছোট ছোট যত গ্রন্থ আছে যেগুলো আমরা পড়ার সময় পাই না, আমরা চেষ্টা করব ওগুলো শেষ করার জন্য। আর গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আমরা পড়ছি প্রত্যেকে। তো ছোট ছোট গ্রন্থগুলো আমরা আশা করছি শেষ করব, যেগুলো ইম্পর্টেন্ট বই রয়েছে। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। 43 নাম্বার ওই শ্লোকে 43 নাম্বার যে নাম্বারটা, ওইটার লাস্টের দিকে যেখানে লিখেছে, বলরামও দেখেছিলেন যে তার বস্ত্র সাদা হয়ে গেছে এবং যমুনার জলকে দুধে পরিণত হতে দেখে গোপিকার। প্রভু এটা কিভাবে কেন হয়েছে এটা বুঝতে পারছি না। হুম 43 নম্বর। মানে দেখতে হবে কাহিনীটা কি আছে, জাস্ট একটুখানি বলে ছেড়েছে। দেবশ্রী নারদ ভগবানের মহিমা কীর্তন করে বলছেন এগুলো। এই কাহিনীটা দেখতে হবে, কারো যদি জানা থাকে বলতে পারেন। ওকে, দেখছি আমি একটু দেখে আপনাদেরকে জানাবো আগামীকাল এটার ব্যাপারটা কি আছে। আমরা অনেক কিছু জানি না, যে তার একটা প্রুফ আছে এটা, যে কত নতুন নতুন কত কিছু আমরা পাচ্ছি, যেটা আমরা ভাবিনি যে এরকম হতে পারে। যে এখানে একটা খুব সুন্দর পয়েন্ট আমাদের সর্বর মাঝে তুলে ধরেছেন। যমুনার জলকে দুধে পরিণত হয় দেখে গোপীরা তা মন্থন করতে শুরু করেন। খুব ভালো, দেখছি আমরা ঘেটে ঘুটে আর কি আছে এগুলো পাবো আরো। ওকে, রাধা হরিমণি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এখানে যে 13 অক্ষৌহিণী সৈন্য সহ জরাসন্ধকে শ্রীকৃষ্ণ আক্রমণ করলে, 13 অক্ষৌহিণী বলতে কতটা সৈনিক প্রভু? এর একটা হিসাব আছে 13 অক্ষয়ণী। উম, কত হাজার দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আপনার প্রশ্নটা আগামীকাল দেওয়া হবে উত্তর। এটা একটা ক্যালকুলেটর মারতে হবে। ঠিক আছে, দুটো প্রশ্ন আমরা দেখি আগামীকাল ক্লিয়ার করব। আচ্ছা, আগামীকাল আমাকে একটু মনে করে দেবেন মৃত্যুবিন্দু মাতাজি, মঙ্গলাচরণ, যে আপনি শ্লোকগুলির অর্থ জানতে চাইছেন সেটা বলার জন্য আমাকে মনে করে দেবেন। ঠিক আছে, ওকে। আগামীকাল আমরা মঙ্গলাচরণের অর্থগুলো একটু বলবো। অচ্যুত চিন্ত প্রভু। হরে কৃষ্ণ বললাম। বলে অপশনই এই সম্পর্কে আমার কাছে একটা আমি পেয়েছিলাম, এটা আমি লিখেছিলাম। মানে একটা বিশাল ক্যালকুলেশন এটা আছে। এক অপশনই মানে হচ্ছে 2,18,700 জন, এরম ভাবে 11 অপশনই ছিল মোট সেনাবাহিনী। এইভাবে করা হয়েছিল, মানে একটি রথ, একটি হাতি, একটি 5টি পদাতিক, 3টি অশ্বারোহী, এক পিত্তি, 3 পিত্তি সমানে এক সোনামুখ, 3 সোনামুখ সমানে এক গুল্ম, 3 গুল্ম সমানে এক গণ, 3 গণ সমানে এক বাহিনী, 3 বাহিনী সমানে এক পুতিনা, 3 পুতিনা সমানে এক চর্ম, তিন তিন চর্ম এক সমানে এক অক্ষিণী, 10 অক্ষিণী সমানে অক্ষিণী। এরকম ভাবে বিশাল একখানা ইয়ে আছে। যে আমি মাথা পুরো খারাপ হয়ে যাবে, চারটে ওটা কোশ্চেন আমি করেছি তো। আগামীকাল স্ক্রিনে দেখাবো, স্ক্রিনের মধ্যে দেবো। তাহলে আপনাদের এটা নোট রাখতে সুবিধা। আপনি যা বললেন সবার মাথার উপর দিয়ে চলে গেছে। এরকম একটা চার্ট আমি লিখে রেখেছি, গীতার বইতেই লিখে রেখেছি। এটা মানে আছে আছে, এটা আছে আমার কাছে, নোট আছে। তো অলরেডি আমাদের অনেক টাইম হয়ে গেছে। তো আগামীকাল স্ক্রিনের মধ্যে আমরা দেখবো, স্ক্রিনের মধ্যে দেখলে সবাই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আপনারাও ঘেটে ঘুটে দেখবেন। ভালো, এই সুন্দর একটা সর্বপ্রমাদের পয়েন্টটা। ওকে, বৈশ্ব প্রণাম। তাহলে আমরা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈশ্ব বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।